সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আমার যারা নিয়মিত দর্শক শ্রোতা আছে সবাইকে আসলে এই তপ্ত দুপুরবেলায়, শীতের দুপুর, এত গরম নয়, রৌদ্রেই দাঁড়িয়ে আছি একটি ধানের বীজতলা থেকে। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি ধানের বীজতলা, এবং এই আমার সাথেই একটা লাউ গাছ, খুবই চমৎকার, দেখে আসলে লোভনীয় ব্যাপার। ধানের বীজতলা দেখতে আসলাম যে আমার যে মহান কৃষক আমাদের দেশের ফসল উৎপাদন করে সেটার সাথে আমি জড়িত ছিলাম ওতপ্রোতভাবে, কারণ আমি কৃষকের সন্তান ছিলাম এবং কৃষকের সন্তান, আমি নিজেও কৃষক। আমি আসলে যে কথাটি আজকে এখানে বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমাদের দেশের যে কৃষি ব্যবস্থাপনা, কৃষকদের যেই উৎপাদন ব্যবস্থা, সেটি আসলেই সঠিক কিনা আমি জানি না। তবে আমি যতটুকু দেখেছি যে কৃষক কীটনাশক প্রয়োগ করার নির্ধারিত মাত্রা, নির্ধারিত সময় কোনোটাই কিন্তু ফলো করছে না। আমি যখন কৃষিকাজ করেছি তখন আমি একটা নির্ধারিত মাত্রার বাহিরে আমি কখনো কীটনাশক দেইনি, রাসায়নিক সারও এত বেশি দেইনি, কারণ এই রাসায়নিক সারটা আমাদের দেশের যে মাটির যে উর্বরতা আসলে ধীরে ধীরে নষ্ট করছে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, আজকে এই ঘাস মরার যে বিষ বলি আমরা, সেটি আমার মনে হচ্ছে এখানেও দেওয়া হয়েছে, ওই পাশে মনে দেওয়া হয়েছে ঘাস মরার বীজটা, লাল লাল দেখা যাচ্ছে। এই ঘাস মরা বীজটা কখনোই আপনারা দিবেন না। এই ভিডিওটি যারা দেখবেন, হয়তোবা কারো ভাই কৃষক, কারো বাবা কৃষক, কারো আত্মীয় স্বজন কৃষক, সবাই আপনারা এই মেসেজটা দিবেন। কোনো পতিত জমি অথবা ফসলি জমিতে ঘাস মারার জন্য কখনোই এই ঘাস মারার বীজটা ব্যবহার করা যাবে না, কারণ এই ঘাস মারার বীজটা ব্যবহার করলে মাটির যে অণুজীব জীব এগুলি আসলে মৃত হয়ে মারা যায়। তখন আমাদের যে মাটির যে উর্বরতা নষ্ট হয়। এমনিতে আমাদের দেশের মাটির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে দিনে দিনে, কারণ প্লাস্টিক, পলিথিন বলেন, এগুলি আমরা যত্রতত্র ফেলছি। আমরা আসলেই পরিবেশের কথা কেউই ভাবছি না। যারা ভাবি, আসলে আমি তো একা কিছু করতে পারবো না। যখন আমি বাজার করতে যাই কখনো, যতটুকু সম্ভব পলিথিন কম নেওয়ার চেষ্টা করি, কিন্তু এভাবে আর কতদিন চলবে? এই যে দেখুন, এই যে এখানে একটা পলিথিন পরে আছে, দেখছেন? হ্যাঁ, অথচ এখানে পলিথিন থাকার কথা ছিল না, কারণ এটা ধানের জমি, এটি শহর থেকে অনেক দূরে। তারপরেও এখানে পলিথিন গ্রাস করে ফেলেছে, মাটির উর্বরতা আস্তে আস্তে নষ্ট করে ফেলছে, পরিবেশ দূষণ হচ্ছে। সেজন্যই বলি যে আমরা প্লাস্টিকটা ব্যবহার করব, কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলব এবং যত্রতত্র ফেলব না, অযথা ব্যবহার করব না। আসুন আমরা মাটির উর্বরতা রক্ষা করি, ফসল উৎপাদন বৃদ্ধি করি এবং কৃষকের যে ফসল উৎপাদিত ফসল সেটা যেন ন্যায্য মূল্য পাই, সেগুলো নিয়েও আমরা জোর দাবি করি, কথা বলি, যেন কৃষক তার যে উৎপাদিত পণ্য ন্যায্য মূল্য বিক্রি করতে পারে। সেজন্য আগ্রহ হয় বেশি, সেজন্য আগ্রহ না হারায়। কারণ প্রতি বছর একটি কৃষক যখন ভর্তুকি দেয়, তখন একটা কৃষক অটোমেটিক সে কৃষি পণ্য উৎপাদন থেকে সে দূরে সরে চলে যেতে চাচ্ছে এবং ছেড়েও দিয়েছে অনেক কৃষক। সেই জন্য আসুন আমরা কৃষকের ন্যায্য মূল্য দেই, কীটনাশক মুক্ত খাবার গ্রহণ করি, মাটির উর্বরতা বৃদ্ধি করি, মাটি ক্ষয়রোধ করি। এই মেসেজটা আপনারা সবাই ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।